এই সংগঠনের মাধ্যমে শুধুমাত্র আমার গ্রাম না, আমাদের ইউনিয়ন, আমাদের উপজেলা, আমাদের ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সারা বাংলাদেশে বিস্তৃত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন নবীনগর নিউজ। কর্মই সেবা এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পূর্ণ সামাজিক ও অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছেন রাজীব ভূঁইয়া সামাজিক সেবা সংগঠন। শনিবার বিকেলে উপজেলার হাজীপুর ঈদগাহ মাঠ সংলগ্ন দক্ষিণ বাজারে উক্ত সংগঠনের অফিস উদ্বোধন ও দোয়া মোনাজাতের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এ সময় সমাজকর্মী মহিউদ্দিন রানার পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাজীব ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমান দানু, মোহাম্মদ আবু মুসা জসিমউদ্দিন, ডাক্তার ইদ্রিস আলী, মোহাম্মদ বশির উদ্দিন, মোহাম্মদ রতন জহিরুল হক। এছাড়াও স্থানীয় আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সকল বক্তারা বলেন, এলাকার হতদরিদ্র, অসহায় ও এলাকার উন্নয়নে কাজ করার উদ্দেশ্য নিয়েই রাজীব ভূঁইয়া সামাজিক সেবা সংগঠনটি তারা প্রতিষ্ঠিত করেছেন। সকল প্রতিকূলতা জয় করে তারা সমাজের অবহেলিত হতদরিদ্র মানুষের জন্য উক্ত সংগঠনের মাধ্যমে নিজেদের সাধ্যমতো কাজ করে যাবেন এবং সবার সহযোগিতা পেলে এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কাজের মাধ্যমে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এই সংগঠনটা যাতে সার্বজনীন হয়, গ্রামের প্রত্যেকটা লোক যাতে বলতে পারে যে এটা আমার সংগঠন। গ্রামের সকলের সাথে যেভাবে ভালো হয় পরামর্শক্রমে আমি সংগঠনের সাথে আছি। সকলে মিলে যখন আমরা একটা বিষয় নিয়ে চিন্তা করব, এটা নিয়ে আমরা কাজ করব, তখন কিন্তু এই কাজটা সহজ হবে। সকলের কল্যাণের উদ্দেশ্যে রাজীব ভূঁইয়া সামাজিক সংগঠন, রাজীব ভাই এগিয়ে যাক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই প্রত্যাশা রেখে। সংগঠনের প্রতিষ্ঠাতা রাজীব ভূঁইয়া বলেন, শিক্ষা সমৃদ্ধ, সামাজিক অবক্ষয়, দারিদ্র্য ও মাদকমুক্ত সমাজ গঠনই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। আমরা পর্যায়ক্রমে গ্রাম থেকে ইউনিয়ন তথা সমগ্র নবীনগর উপজেলা ব্যাপী এই সংগঠনের মাধ্যমে শিক্ষামূলক, সামাজিক ও উন্নয়নমূলক কাজ করতে চাই। এজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। আমরা আজকে আমাদের এই সংগঠনটি উদ্বোধন করার কিছু কারণ রয়েছে। তার মধ্যে মেইন যে কারণগুলো সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের গ্রামগুলোতে শিক্ষার যে অবনতি এই মুহূর্তে আমরা প্রতিফলিত করছি, সেই শিক্ষা ব্যবস্থাটিকে আগামী দিনে একটি নির্দিষ্ট অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের আশেপাশে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তথা সকল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। তাছাড়াও আছে আমাদের প্রত্যেকটি গ্রামে বা প্রত্যেকটি স্থানে আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করতেছি যে আমাদের যে মাদক আমাদেরকে গ্রাস করেছে, সেই মাদকের হাত থেকে কিভাবে আমরা আমাদের সমাজকে রক্ষা করতে পারি। অন্যদিকে আমরা দেখতে পাই যে আমরা ছোট থেকে বড় হওয়ার সময় আমরা যেই সুশৃঙ্খল একটি জাতি ছিলাম, মনে হচ্ছে যে এখন আমরা সেই জাতিতে নাই। আমরা যদিও একটি বড় আন্দোলনের মধ্য দিয়ে আরেকটি স্বাধীন বাংলাদেশ আমরা তৈরি করতে পেরেছি, কিন্তু বিগত দিনগুলোতে আমরা আমাদের যেই এই একটি শালীন বাংলাদেশ ছিল, সেই শালীন বাংলাদেশ মনে হয় নেই। তো আমরা চেষ্টা করব আমাদের এই সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের যে ছোটরা আছে আমরা যেন তাদের মধ্যে একটি আদব এবং আদবের সহিত আমরা একটি সুন্দর একটি সামাজিক ব্যবস্থা যেন গড়ে তুলতে পারি। ইনশাআল্লাহ এই সংগঠনের মাধ্যমে শুধুমাত্র আমার গ্রাম না, আমাদের ইউনিয়ন, আমাদের উপজেলা, আমাদের ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সারা বাংলাদেশে বিস্তৃত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনা শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে রাজীব ভূঁইয়া সামাজিক সেবা সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে কেক কাটা হয়। পরে হাজীপুর গ্রামের একটি দরিদ্র পরিবারকে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু হয়। নবীনগরের হাজীপুর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।